إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मेरे आका मेरे मौला बहुत
बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। এ দুনিয়া পরে রইবে, আমরা একদিন রইব না। সবাই আমাদের ভুলিয়া যাইবে, রসুল মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আসেন মদিনায়, ঈমানদারের ঠিকানা। নবী আসেন মদিনা, ঈমানদারের ঠিকানা। মনে যে আর মানে না, মোরা কবে যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ শান, আল্লাহ দরবার শুকর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের পবিত্র ইয়াউমুল জুমার নামাজের মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দয়া করিয়া মায়া করিয়া হাজির হওয়ার তৌফিক দিছই, সুস্থ রাখছই, জীবিত রাখছই। শবে বরাত নামক নিয়ামতর কাছাকাছি আমরা হায়াত দিয়া পৌঁছাইছই। সেই আল্লাহর লাগি একবার জবান করিয়া সবাই শুকরিয়া আদায় করি, সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মানুষ দুনিয়া থেকে বিদায় হইতে আছে। মানুষ মরে, ইন্তেকাল করে, কিন্তু আমরা কি সৌভাগ্য দেখুক, দীর্ঘ 1 বছর পরে আবারও আমরা শবে বরাতর মহিনা, শবে বরাতর মাহিনার কাছাকাছি আমরা আল্লাহ হায়াতিয়া পৌঁছাই দিছই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই শবে বরাত পাওয়া মানে আপনি একটা বিশেষ একটা সুযোগ পাওয়া, বিশেষ একটা সুযোগ পাওয়া। দেখুন যান, বাংলাদেশের রাষ্ট্রপতি যে তার কিছু বিশেষ ক্ষমতা থাকে, যেমন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিরেও তার স্পেশিয়াল একটা ক্ষমতা থাকে, তাই মাফ করে দিলেই তা পারেন। মৃত্যুদণ্ড থাকি ফাঁসির আসামিরে তাই যদি চাই বিশেষ ক্ষমা দিতে পারেন, এই পাওয়ার আছে নি? আছে, সংবিধানের মধ্যে এই পাওয়ার তান্ডে দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপভাবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কিছু কিছু বিশেষ রাইত আছে, যেই বিশেষ রাইত অপরাধীর আল্লাহ বিনা শর্তে মাফ করে দিতে পারেন। হাজিরিন,
সেই রাইত আমরা আর বেশি দূরে নাই, নিকটবর্তী হয়ে গেছে। আজকের শুক্রবারই দিন দিবাগত রাইত, শনিবারই রাইত শুরু হয়ে যায়, আর শুক্রবার দিন শেষ হয়ে যাব, আর শনিবারই রাইত যখন শুরু হয়ে যাব তখন তাকে 14ই শাবানর মাঝামাঝি রাইত করে, যেই রাত্রিতে হাদিসের ভাষায় হয় লাইলাতুন নিসফি মিন শাবান। যেই রাত্রির পরিচয় আপনার আমার জবান দিয়ে দেওয়ার প্রয়োজন নাই, স্বয়ং রহমাতুল লিল আলামিনের জবান দিয়া পরিচয় দিছই। কইছেন কি তাইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাইত আইব, তোমরা কিছু দায়িত্ব আছে, তোমরা আতফা ওঠাইয়া বই রইলে দায়িত্ব পালন হইতো না, বলে কিতা করতাম আমরা ফাকুমু লাইলাহা। 1 নম্বরে কইছেন আল্লাহ রসুলে, যখন শাবানের মধ্য রজনী আইব তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করবে, সুবহানাল্লাহ। সারা রাত তোমরা জাগ্রত থাকিয়া আল্লাহ ইবাদত করবে। এখন প্রশ্ন হইল, এই যে রাত ইবাদত করতাম আমরা হুজুর, এই রাত্রিতে আমরা কিভাবে ইবাদত করলে, কোন জায়গাত বইয়া ইবাদত করলে, কোন পদ্ধতিতে ইবাদত করলে বেশি ফলপ্রসূ হইল, আমরা ইবাদতটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হইল। দুনিয়ার মধ্যে হাদিসও আইছে যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, হাদিস শরীফ আইছে আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হইল মসজিদ। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কোন জায়গা? মাসাজিদুহা, মসজিদ সমূহ। সেটা হইতে পারে ফাঞ্জেগানা মসজিদ, সেটা হইতে পারে জামে মসজিদ, সেটা হইতে পারে কাবার মসজিদ, সেটা হইতে পারে বাইতুল মুকদ্দাস মসজিদ। এক এক মসজিদ থাকি আরেক মসজিদের দাম বেশি না বেশি বেশি। যেমন ধরুকা, যদি আমরা এই জায়গাত করি জমাতে নামাজ, সোরা মসজিদও 1 রাকাতে কত গুণ বেশি নাকি ভাইমু? 27 গুণ বেশি। যদি কোনো মানুষের তৌফিক হয়ে যায় আর আল্লাহ তারে গ্রহণ করি নাই, আর বাইতুল্লাহ নামক জায়গাত গিয়ে সেজদা দিলাই, 1 রাকাতে কত রাকাতের সওয়াব? কত রাকাতের? 1000 নি না 100 রাকাতের। মসজিদে হারামও 1 লক্ষ রাকাত, সুবহানাল্লাহ, 1 লক্ষ রাকাত। আর যদি কোনো মানুষে বাইতুল মুকদ্দাস গিয়া নামাজ পড়াইতে 50,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। এই কারণে এক রাত্রির চাইতে আরো রাত্রির দাম বেশি, এক মসজিদের চাইতে আরো মসজিদের দাম আছে। পাঞ্জাগানা মসজিদের আর জামে মসজিদের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। এখন আমরা প্রশ্ন হইল, হুজুর আমরা বাড়ির যদি ইবাদত করি হইতো নাইনি, মসজিদ হইয়া না করলে কিতা সমস্যা? বলে মসজিদ হইয়া ইবাদত করলে লাভ হইল আপনার, কারণ আল্লাহ রসুলের জবানে কইছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হইল মসজিদ সমূহ। আরো একটা দৃষ্টান্ত আপনারা দেই, আল্লাহর হাবিবের মসজিদ যে প্রিয় জায়গা আসলো, আল্লাহ রসুলের মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবে বেশি বেশি ইবাদত করতা, জমাতে নামাজ পড়তা, ইসলামিক আলাপ আলোচনা করতা মসজিদে নববীর মধ্যে। একজন নবীর দৃষ্টান্ত কুরআন শরীফের মধ্যে আনা হয়েছে, যেই নবীর নাম হইল জাকারিয়া নবী। নবীর নাম হইল জাকারিয়া নবী। নবীর এত দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার একজন সন্তান দেব। ছেলে সন্তান লাগি দোয়া করছে, কবুল হয় না, দোয়া কবুল হয় না। একজন নবীর দোয়া কবুল হয় না, তাই পেরেশান যে আল্লাহ এগুলো ছেলে না হইলে আমার কাছে যে ইলিম আছে, কিতাবাদি আছে, নবুয়ত আছে, এগুলা রাখিয়া যাইতাম কার কাছে। সেই চিন্তায় তাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেব। ছেলে সন্তান হয় না। এখন জাকারিয়া নবী হজরতে মরিয়ম আলাইহিস সালামের পিতা আসলা খালু বা মামা হই আমরা, এবং মসজিদের মুতল্লি আসলা। হজরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরাত গিয়া দেখলা বেমৌসুমি ফল হল। আল্লাহ তান্ডে খাওয়ার লাগিয়া স্পেশাল ভাবে বেমৌসুমি যে মৌসুম যে ফল নাই ও ফল হল দিয়া রাখছই। জাকারিয়া নবী দেখিয়া জিগাইল, মরিয়ম তোমার রুমর ভিতরে ই বেমৌসুমি ফল আইল কোন জায়গা থেকে? ই ফল হল পাইলাই কোন জায়গা? হযরত মরিয়ম আলাইহিস সালামে কইন, আমার হাযা ইনদাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এই ফলগুলো আমার আল্লাহ আমারে দান করছো। সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবী দেখো, নবীর যে নবী আলা মগজ, নবীর তো নবী আলা মগজ, নবী আলা চিন্তা, তাই চিন্তা করলাতে তো এই জায়গাখানো বরকত আছে, এই জায়গাত কিতা আছে? আল্লাহ রহমতও আছে, বরকতও আছে। ওই জায়গাত তাই আবার দোয়া করলাম যে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেও, আল্লাহ আমার একটা নেক সন্তান দেও।
সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী যেই নবীর দোয়া এতদিন খররা দোয়া করতে আসেন, দোয়া কবুল হয়েছে না, কিন্তু আইজ মরিয়ম আল ইসলামের হুজরাত আইয়া এই দোয়া করার কারণে সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিলেই না যে তোমারে আল্লাহ পাক রব্বুল আলমী একজন ছেলে সন্তান দান করবা। সুবহানাল্লাহ। এই ঘটনা দিয়া অত দৃষ্টান্ত বুঝাইছই যে বালা জায়গা দিয়া নমাজ পড়লে দোয়া করলে দোয়া আল্লাহ কিতা করই কবুল করে। এর লাগি আমরা সর্বরাতর রায় জমই যাই এনে বলে প্রতিযোগিতা, ইসলামে নেক কাজর প্রতিযোগিতা করা জাইজ না? না জাইজ, জাইজ আছে। যদি আমরা মসজিদ আই রায় যদি বাড়িতে আমি থাকি 2 রাকাত পড়মু 4 রাকাত পড়মু, পাতে দেখা যাইব আমার দুকা দিলেইছে শয়তানে, হয়তো আমার মোবাইল হাতে লইলিম, একটু মোবাইলের সময় দিলাইম, আর নইলে মনে চাইলে একটু ঘুমাইতাম, ঘুম লাগে যেতে পারে। এই কারণে আমরা যদি মসজিদও জমো একে অন্যর সাথে দেখা দেখি অকিতা হয়, ইবাদতের একটা এশক আয়, একটা উৎসাহ হয়। এই কারণে মসজিদ হইল ইবাদতের সর্ব উৎকৃষ্ট জায়গা। কোন জায়গা? সর্ব উৎকৃষ্ট জায়গা কোন জায়গা? মসজিদ। এই কারণে আমরা আজকের এই সে শাবানুর রাইত আল্লাহ রসুলে বলছেন ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়াইয়া নমাজ পড়িও, রাইত জাগ্রত থেকে ইবাদত করিও। আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? আসি হোক ইনশাআল্লাহ। আমরা মনের মধ্যে ওখানে আনবো আল্লাহ সারাটা বছর তো আমি আমার নিজরে দিলাই, পরিবারে দিলাই, খেলাধুলায় খাটাইলাই, হেলায় খাটাইলাই, আজকে একটা রাইত আপনি আমার নসিব করছো, সৌভাগ্য দিছো, আমি চেষ্টা করবো আজকের রাইটটা কমসে কম মিনিমাম আজকের রাইটটা আপনার উপস্থিতি দিয়া হাজির হইয়া আপনার সন্তুষ্ট করার চেষ্টা করবো। ও কয় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে আজকের রাইত ইবাদত করার তৌফিক দান করতে পারি, আমিন। হাজিরিন, 2 নম্বরে আল্লাহ রসুলের কর্মসূচি জানাইয়া দেন, ওয়াসুমু নাহারাহা, তোমরা যখন দিন হইব তখন তোমরা রোজা রাখবাই। আর কারণ কিতাবের এই দিন আর এই রাত ইবাদত কেনে করতাম আল্লাহ রসুলের জিকেয়া, আল্লাহ রসুলের কারণও দর্শন যে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে রহমতের নজর দিয়া ডাক দেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন, আসনি কোনো গুনাহগারী, কোনো গুনাহগার, কোনো বন্দা আসনি আজকে আমার কাছে তাই ক্ষমা চাইবাই। আমরা আসিনি গুনাহগার? আল্লাহ ডাক দেন, ও আমার বান্দা হল, এমন কোন পাপী বান্দা আসনি আমার কাছে ক্ষমা আসানেওয়ালা, আর আমি আল্লাহ ক্ষমা চাইতে দেরি হইব, তোমরা মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। তাইলে আমরা হোকা গুনাহ নিনা গুনাহগার নিনা গুনাহগার নাই, গুনাহগার। কবি নজরুল ইসলামে কইছেন এই কথা যে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাফি। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাটখারা মানে কি? দাড়ি ফাল্লা দিয়া, যে আমরা নিজে পাপি কিন্তু নিজের পাপের খবর নাই, আরো জনের পাপরে আমরা মাফি ওজন করি যে কোন ধরো কতটুকু পাপ করলো। আল্লাহ রসুল বল কুল্লু বনি আদম খাত্তাউন, ও আমার বনি আদম সন্তান হল, সমস্ত বনি আদম সন্তান হইলা পাপী। আর ওই পাপী বান্দা হলোর মধ্যে যেই বান্দা আল্লাহর কাছে তওবা করি লইব, সেই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমরা সবে চাই না আল্লাহর বেশি প্রিয় হইতাম? চাই না? চাই। তাইলে আজকের রাত্রির আমলের মধ্যে একটা আমল হইল যে আল্লাহর কাছে আমরা বেশি বেশি নিজের গুনার উপরে শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে কিতা করতাম? তওবা করতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম গুনার লাগি। আমরা তো গুনাহ করি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমরা গুনাহ করি না গুনাহ করি। সেই গুনার জন্য তওবা করার দরকার আসেনি? আমরা আছে। এই কারণে আমরা তওবা করতাম। আজকের রাতটা নিজের অন্যান্য জামেলারে মুক্ত করিয়া, অন্যান্য কাজ কাম থাকি ফাহেস হইয়া একটু আল্লাহর কাছে একটু খান্দাখাটি করি, জিকির আজকার করি, কোরআন তিলাওয়াত করি, নফল ইবাদত করি। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা একটা ইবাদত হইল কিয়ামুল লাইল। বলে কিয়ামুল লাইলের ফায়দা কিতা আমরা একটু হাদিসের মাধ্যমে কইলে আমরা করতে সুবিধা হইব, বুঝতে সুবিধা হইব। আল্লাহ রাসূল এখন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিনা, ও আমার উম্মত হল তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করিও, কিয়ামুল লাইল আদায় করিও। ফাইন্নাহু দাব্বুস সালিহিনা, কারণ এই আমলটা হইল সালিহিন হলোর আমল। সুবহানাল্লাহ। বালা মানুষের আমল হইল কিয়ামুল লাইল। আচ্ছা, কিয়ামুল লাইল মানে কিতা? তাহাজ্জুদের নামাজ। কিয়ামুল লাইল মানে কিতার নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমরা তো সারা বছর যায়, সময় পাই না, অসুস্থ, বেমার আজার, ব্যস্ততা, কত সমস্যায় জর্জরিত, কতদিন আমরা উঠিয়া কিয়ামুল লাইল করতাম পারি। আজকের একটা সুযোগ, আজকের রাত আমরা সুযোগ আছে না নাই?
আজকের সারাটা রাইত আমরা লাগে সুযোগ আছে, এই কারণে আজকের রাইত আমরা চেষ্টা করতাম নমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নমাজ হইল নফল নমাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ। কত রাখাত হোক আছে তাহাজ্জুদের নামাজ? কত রাখাত? 12 রাখাত। হ্যাঁ, যদি আপনি অফারও গইছেন 12 রাখাত পড়তে আপনার অসুবিধা হয়, আপনি 8 রাখাত পড়তে পারেন। 2 রাখাতও নিয়ত করিয়া 2 রাখাত করিয়া 8 রাখাত করলে হইব। যদি আপনার সামর্থ্য থাকে, শারীরিক সক্ষমতা থাকে, 12 রাখাত ফরকা। এছাড়া যদি 4 রাখাতেরও সামর্থ্য থাকে না, 8 রাখাতের সামর্থ্য থাকে না, আপনি 4 রাখাত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। তাহাজ্জুদের নামাজ পড়লে কি তৈব? আল্লাহ রসুলে কয় যে ওয়াহুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে এরা আল্লাহর নিকটবর্তী হইবা। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি চাই আমরা? আল্লাহর নিকটবর্তী হওয়ার কথা সবে চাই, কিন্তু এই হওয়ার মাধ্যমটা আমরা কোন মাধ্যম? তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম কোনটা? তাহাজ্জুদের নামাজ। এই কারণে আজকের রাইতে আমরা শ্রেষ্ঠ সুযোগ, আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম। আর একটা ফায়দা হইল ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাত, যদি তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, রাইত জাগিয়া ইবাদত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ রাশিরে মাফ করে দিলেই বা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা, বেশি বেশি নেক আজকের রাইত নেক আমল করার তৌফিক দিতা হোক, আমিন। আর ফায়দা কি তৈব? যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আর একটা ফায়দা হইল ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমারে গুনাহ থেকে এই নামাজে বাঁচাইয়া রাখবো, নিষেধ দিব। গুনার দিকে যাওয়ার কথা যখন যাইবার ইচ্ছা চাইব, মনে যখন গুনার দিকে টানবো, তাহাজ্জুদের নামাজে আপনার নিষেধ দিব। সুবহানাল্লাহ। এই কারণে আজকের ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিসের মাঝে আইছে যে আফদালুল ইবাদাতি, সবচেয়ে আফদল ইবাদত, উত্তম ইবাদত হইল তিলাওয়াতুল কোরআন। আর এই তিলাওয়াতে কোরআন নামাজের মধ্যে আসেনি না নাই? নামাজের ভিতরে পুরা তিলাওয়াতে কোরআন আসেনি? আছে। এখন কত হইল হুজুর আমরা আজকে 100 রাকাত পড়লে ভালো হইব নিনা, 12 রাকাত পড়লে ভালো হইব, প্রতিযোগিতা করতাম নি? বলে না, আপনার নামাজের রুকু সেজদারে আপনি লম্বা করতাম। বলে 100 রাকাত পড়া লাগবো, 150 রাকাত পড়া লাগবো, এইরকম কোনো নির্দিষ্ট নাই। তবে তাহাজ্জুদের একটা সংখ্যা হইল 12 রাকাত, কম হইলে 8 রাকাত, এর চাইতে কম হইলে 4 রাকাত। আল্লাহ বুঝার তৌফিক দিতা। হাজিরিন, কত হইল আপনার রুকুটা সুন্দর হইতো, সেজদাটা সুন্দর হইতো। যদি সুন্দর হয় তাইলে এই কম আমলও তোমার আপনার আমার নাজাতের লাগি যথেষ্টই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার আখলিস, তোমার আমলে তুমি খালিস করিও। যদি করতে সামান্য ইবাদত তোমার লাগি নাজাতর লাগি যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। হাজিরিন, সময় কমে গেছে। আর একটা কথা কইতাম হইব, এই রাইত আল্লাহ খারারে মাফ করতে নাই, ও কথাটা জানার দরকার। গত শুক্রবারে কইছি, যারা শিরিক করেন ইবাদতের মধ্যে, আর যারার মধ্যে হিংসা, এই কারণে কলবটা হইতো কিতা সাফ হইতো। আজকের রাত যারা আমরা গোসল করিয়া, খালি শরীর সফা করিয়া, কাপড় চোপড় পরিষ্কার করিয়া যদি মসজিদ হইয়া সেজদা দেই আর বেশি বেশি ইবাদত করি, সম্ভব হইতো না। বাধা হইয়া দাঁড়াইব আপনার হিংসা। আপনি ক্ষমা পাওয়ার লাগি বাধা কিতে হইয়া দাঁড়াইব হিংসা। এই কারণে কলবে সালিম লইয়া আমরা মসজিদে ঢুকতাম, ইবাদতে ঢুকতাম। কোন আমল? ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কইন, সেই দিন এমন এক কিয়ামতের দিন, বিভীষিকাময় দিন আইব রে, যে এই দিন তোমার মালে তোমার খামে আইতো না। মাল, যে মালের পিছনে ছুটতে আসো তুমি, যেই মাল রুজি করতে হালাল হারামও বিবেচনা করে না, সেই মাল তোমার কিয়ামতের দিন কিতা আইতো না, কাজে আসবে না। ওয়ালা বানুন, তোমার সন্তান হলেও তোমার খামে আইতো না, সন্তান হলেও খামে আইতো না। কিয়ামতের দিন সন্তানে পারবো নি। সবাই আমরা ইয়া নফসির মধ্যে থাকবো। সন্তানে তার ইয়া নফসির থাকবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, তো আল্লাহ কইরা যে ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদে খামে আইতো না, তোমার সন্তানে খামে আইতো না। খামে আইব ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সোফা পরিষ্কার হার্ট, ক্লিন হার্ট, যে আত্মা পরিষ্কার, যে আত্মার মধ্যে হিংসার জায়গা নাই। হিংসা মুক্ত আত্মার দরকার আছে নি? আমরা দরকার আছে। তাইলে আমল ভালো হইব, আমল কবুলের সম্ভাবনা বেশি থাকবো। এখন আমরা যে মাল আমরা তাইলে খামি আইতো না, তো এই মাল দিয়ে কিতা করতাম না, এই মালেরও দরকার আছে। আরও হাদিসও আল্লাহ রসুলের কইল ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থাকি বাঁচার চেষ্টা করো। এখন কিলা বাঁচতাম আল্লাহ রসুলে হইয়া দেন, ওয়ালাউ তামারাতিন বিশিক্কিন,
যদি তোমার পক্ষে সম্ভব না হয় একটা খেজুরও তুমি আল্লাহর রাস্তায় খরচ করিয়া জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি করুক। সুবহানাল্লাহ। আজকের এই দিন আমরা খালি তসবিহ তাহলিল করতাম এমন না, দান সদকাও করতাম, আল্লাহর রাস্তায় দান করতাম। খেলে বলে দান করলে ফায়দা কি দেব? আল্লাহ রাসূল বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা। তাইলে কিয়ামতের দিন এই সম্পদ কিলা খামে আইব? যদি আমার সম্পদটারে আমি সামান্য হইলেও, বেশি তৌফিক নাই, আমি যদি সামান্য দান করি আল্লাহর রাস্তায়, খারে দান করতাম, যে অসহায় গরিব আছে তারে যদি আমরা দান করি, তাইলে এই দানের মাধ্যমে কিয়ামতের দিন আপনার আমার লাগে নাজাতর কি তৈব উসিলা হয়েছে। হাজিরিন, আরও বুড়ো মানুষ যারা মা বাবার অবাধ্য সন্তান, ওখান থেকে হওয়া জরুরি আছে। আমরা যারা শবে বরাতর রাইত এবং শবে কদরের রাইত এই সমস্ত মানুষের মাফ করা হয় না, হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ যে এই সমস্ত সন্তান মা বাবার অবাধ্য। এখন আজকের এই রাইত শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতাম না, মা বাবার কাছেও ক্ষমা চাওয়ার রাইত হোক। শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হইব না, মা বাবার কাছে মাফ চাওয়া লাগবো, মাফ চাওয়া লাগবো। আপনি যদি মা বাবার খান্দাত দিয়া হইন, মা অনেক তোমার অনেক হক নষ্ট করছি, তোমার লগে অনেক বাদ ব্যবহার করছি, আজকের এই রাত যদি তুমি আমারে মাফ করি না দাও মাই, তুমি আমারে বাবা আমারে যদি মাফ করি না দেও, তাইলে আমার আল্লাহও মাফ করতে নাই। আমরা চেষ্টা করতাম মা বাবারে সন্তুষ্ট করা। অনেকের মনে মনে আইতে পারে আমার তো মাও নাই বাপও নাই, কার কাছে মাফ চাইতাম? আপনি আপনার মা বাবার কবরের কাছাকাছি গিয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা চকুর ফানি সারি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইন, আল্লাহ আমার মা বাবার কোনো খেদমত করতাম পারছি না, মা বাবার কোনো হক আদায় করতাম পারছি না, অনেক শ্রম দিয়া গেছইন, অনেক মেহনত করিয়া গেছইন, আমি সন্তানের লাগি তোমার আমার মা বাবায় তোমার অনেক অবাধ্য হইয়া দুনিয়া থাকি কবরও গেছই। আল্লাহ আমি সন্তান হইয়া মা বাবার লাগে ভিক্ষা চাইলাম, মাফ চাইলাম, আল্লাহ দয়া করি আমার মা বাবারে মাফ করি দেব। আল্লাহ মাফ করতে পারবানি না? পারতা নাই। সন্তানের দোয়া মা বাবার লাগে কবুল না? কবুল নাই, কবুল। এই কারণে যখন কত হইল হুজুর আমি একলা একলা জিয়ারত করলে ভালো হইব না জমাত বন্দিয়া জিয়ারত করলে ভালো হইব? প্রশ্নের জবাব হইল যেই জায়গা 40 জন মানুষ একত্রিত হইয়া দোয়া করেন, মুনাজাত করেন, এক হাদিসের কত হইল এই জায়গায় যদি 40 জনের 40 জন গুনাহগার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন 40 জনে একসাথে হাত তুলি দেয়, আল্লাহর রহমতের জুস মারে, আর আল্লাহ এই 40 জনের মাঝে একজনকে মাফ করে দিয়া একজনকে ওলি বানাইয়া বাকি 39 জনের দোয়া আল্লাহ কবুল করিলেন। এই কারণে আমরা জমাতবন্দি হইয়া আমল করার চেষ্টা করি। কারণ কিটা, জমাতবন্দি হইয়া যদি করি তাইলে একজনের উসিলায় আরেকজনের দোয়া দিতে হয় কবুল। এই কারণে অনেক সময় অনেক সমস্যা হয় আমরা মধ্যে, যে ইজতেমাই দোয়া আর একলা দোয়া করা এটা নিয়ে আমরা মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু আপনি আপনার বিবেক খাটাক, যদি আমরা একসাথে 10 জন মানুষের আমরা প্রধানমন্ত্রী অথবা আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে একটা দাবি লিয়া যাই, এই দাবিটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নাই, সেখানে 10 জন মানুষকে কীভাবে ফিরাইয়া দিব? সাধারণ চেয়ারম্যান দিয়ে উদাহরণ দেখি লাগবে। সাধারণ এমপি সাহেবের কাছে যদি আমরা 20 জন একসাথে যাই, এলাকার একটা দাবি লইয়া যাই, তাইলে এমপি সাহেব একটু চিন্তা করবা, ফিরাইয়া দিতে হইলে একটু চিন্তা করবা, তাই চেষ্টা করবা আপনার দাবি রাখার। এক তদ্রুপভাবে একসাথে যদি কিছু হাজার হাজার মানুষ জমা হইয়া, শো মানুষ জমা হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর রহমতে কিতা মারে, জোশ মারে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের করণীয় হইল আজকের এই রাত একে অন্যর লাগি দোয়া করা, দান সদকা করা, পাশাপাশি বা পরের দিন রোজা রাখা। এখন রোজা যে রাখতাম আমরা, কোন সময় রোজা রাখতাম? বলে সেহরি যারা খাইমু, সেহরির সময়টা জানিয়া যান। আপনারা যদি আজানোর অপেক্ষায় আজানোর আগ পর্যন্ত সেহরি খাইন, আপনার রোজা হইতো নাই, নফল রোজা হইতো নাই, ফরজ রোজা হইতো নাই। তাইলে হুজুর কোন সময় সেহরির সময় শেষ হইব? 5টা 9 মিনিটও সেহরির টাইম শেষ। 5টা হতো মা বই নকরে জানাইয়া দিন যান, মাইকোর আওয়াজ গেলে খেয়াল করুন যান যে আমাদের আজকে যারা রোজা রাখার নিয়ত করছি, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আর এই রোজা রাখার সেহরির টাইম হইল 5টা হতো 9 মিনিটও সেহরির টাইম শেষ। আল্লাহ আমরা তৌফিক দিতা রোজা রাখার, আমল করার, একে অন্যর লাগে দোয়া করতাম, হিংসা মুক্ত হইয়া আমরা দোয়া করতাম, একে অন্যরে মাফ করে দিতাম। যদি একে অন্যের মধ্যে সমস্যা থাকে ক্ষমা নিতাম। বন্দার হক যদি নষ্ট করি থাকি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে নাই। বন্দার হক বন্দার কাছ থেকে মাফ নিতে হইব। বন্দার কাছে যদি আমরা দৌড়াত থাকি, তো বন্দার কাছ থাকি, আমার বাইয়ের কাছে আমি দৌড়াত থাকলে বাইরের কাছ থেকে মাফ নিয়ে চাইতে হইব। আর বাইরে যদি মাফ করে দিলায় সাথে সাথে আল্লাহও কিতা করেন,
মাফ করে দিলাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অসম্পূর্ণ কথা রয়েছে, আমরা আজকে এশার নামাজ যখন পড়বো, এশার বাদে কিছু সময় আপনারা আরও অসম্পূর্ণ কথাগুলারে সমাপ্ত করবো। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফুল কামিলা শরীফ আছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهزأ بأخواله بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يوعنون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه مولوده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالو سنا. صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا
رحمة للعالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. حاضرين, জনাব গিয়াসউদ্দিন তানোর পক্ষ থেকে আজকে মিলাদ শরীফ ফুরাইছেন, আর আমরা খাজিবাড়ির পক্ষ থেকে মিলাদ শরীফ এবং সিন্নি গিয়াসউদ্দিন সাহেবের পক্ষ থেকে সিন্নি আপনারা দাওয়াত করছেন যে মিলাদ ফুরিয়া নামাজের ফলে সিন্নি তাবারুক আছে খাইয়া যাইতা। আর মুর্দেগানবাসী তামামর লাগি সমগ্র জাহানোর লাগে আমরা দোয়া করতাম। আরও এক ভাই তানোর বাবার লাগে দোয়া চাইছেন অসুস্থ। আমরা এই জমাত থাকি আল্লাহর কাছে কইরাম, আল্লাহ তোমার বান্দার এই বেমার খান্ডে তুমি তোমার দয়ার উসিলায় তোমার নবীজির উসিলায় আল্লাহ শিফা করে দিতে সবে বলুক আমিন। আরও যত বিমারি আছেন জানা অজানা যারা দোয়া চাইছেন না কিন্তু অসুস্থ, ইনো আমারও জানা মতো অনেক বেমারি আছেন, আল্লাহ সমস্ত বিমারি করে আজকের জুমার দিনের উসিলায় মাফ করে দেব আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আজকে বড় মুবারক দিন রে বাবা। আয় আল্লাহ, একদিকে জুমার দিন আর একদিকে মধ্য শাবান আমরা খাসাখাসি রে ভাই আল্লাহ। আল্লাহ এই দিনেও তুমি অসংখ্য অগণিত গুনাহগার করে আপনি মাফ করিয়া দিবা। অনেক মানুষের তকদিরর বালাই করবাই রে বা মৌলা। অনেক বিমারি হলোর বিমারে আপনি শিফা করি দিবা। আয় আল্লাহ, অনেক অভাবী হলোর অভাব রে আজকের এই দিনে দোয়ার মাধ্যমে আপনি পরিবর্তন করিয়া দিবা। আল্লাহ, আমরা তোমার কাছে বড় আশা লইয়া আয় আল্লাহ উপস্থিত জমাত রে লইয়া ভিক্ষা চাইয়ার দোয়া করিয়ার আমরা রে গুনাহ খাতারে মাফ করি দে। আল্লাহ, আমরা পক্ষ থেকে মিলাদ শরীফ সিন্নি সালাম আল্লাহ আমাদের নেক আমল তুমি সমস্ত রে কবুল ও মঞ্জুর ফরমাও। অনেক মানুষের খতমে কোরআন আমরা আদায় করছি, আল্লাহ তামামের খতমে কোরআন রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, অনেক মানুষে আমরা রে মায়া করছেন, আয় আল্লাহ হাদিয়া তোহফা দিয়া দোয়া চাইছেন রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের দান সদকা হাদিয়ারে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই সমস্ত সওয়াব তোমার হাবিবর খেদমত পৌঁছাইয়া আল্লাহ। জানি আমরা সঠিকভাবে আমল করতাম পারি না, তবে আমাদের একটা বিশ্বাস হইল আমরা তোমার হাবিব ওর উম্মত রে বা মৌলা। তোমার হাবিব ওর ওসিলায় আমাদের নেক আমল করে কবুল ফরমাও। আল্লাহ, এর ওসিলায় আমরা দিন দুনিয়ার বলাই নসিব আল্লাহ। আমরা রে মাফ করো, আমরা জিন্দা মুর্দা মাই বাবা রে মাফ করি দেও। এই জমাত যারা এতিম হয়ে গেছে, মা হারাইলাইছেন, বাবা হারাইলাইছেন, আল্লাহ দয়া করি আজকের এই জুমার দিনের ওসিলায় মাই বাবা রে মাফ করি দে। আমরার মা বাবা আমরা পিছনে অনেক মেহনত করছেন, নিজে ঠিক মতো জুতা পিনছেন না, আমরা রে জুতা দিছেন, নিজে ঠিক মতো কাপড় পরিধান করছেন না, আমরা রে নয়া নয়া কাপড় পিনতেছেন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই আর আমরার মাই বাবার দুনিয়া আখিরাতে তুমি ইজ্জত দান করো। আল্লাহ, খাস করিয়া এলাকার তামাম মুর্দেগানবাসীরে মাফ করে দেও। খাস করিয়া তোমার যে বান্দা হলে মিলাদ শরীফ পড়াইছেন, দোয়ার দরখাস্ত করছেন, তারার মা বাবা দাদা দাদি খানদান কা খানদান রে মাফ করে দেও। ইয়া আল্লাহ, এই জমাতে যত মুরব্বী হল হাত উঠাইছেন, আল্লাহ তারার হাতের উসিলে আমরা দোয়ারে কবুল করো। আল্লাহ, আলিম উলামা হলে হাত উঠাইছেন, তারার হাতের উসিলে দোয়া কবুল করো। আল্লাহ, হাফিজ সাহেব হলে হাত উঠাইছেন, তারার দোয়া হাতের উসিলে দোয়ারে করো। আল্লাহ, আমরা দিন দুনিয়ার বালাই নসিব করো। আল্লাহ, আমরার জমিন খানের মেঘ চাই রে আল্লাহ। আমরার খেত হল আমরা আল্লাহ মেঘ না দিলে খেত নষ্ট হয়ে যাবে। আল্লাহ, ভিক্ষা চাই আর আমরার গুনার কারণে এই জমিনবাসীরে তুমি আযাব দিও না।
ঠান্ডা করো, রহমতর বৃষ্টি দিয়া আল্লাহ জমিনকে ঠান্ডা করে দেও। আমাদের প্রবাসী হল বড় বিপদগ্রস্ত আসইন, মুসিবতর মধ্যে আসইন, অসুস্থ আসইন ইয়া আল্লাহ। আমরা প্রবাসী হলে তোমার আয় আল্লাহ কুদরতর হাওলা করলাম ইয়া আল্লাহ। দয়া করি আমরা প্রবাসী হলে তুমি হেফাজত ফরমাও, নেক হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ এই গ্রামের নরজওয়ান হলে তুমি মসজিদমুখী করি দেও, নমাজমুখী করি দেও। আয় আল্লাহ দুনিয়ার যত মজলুম হল আসেন আল্লাহ তারারে সাহায্য ফরমাও। আল্লাহ আমরা ভিক্ষা চাই আর আমরা জালিম বানাইও না, আমরা রে মজলুমও বানাইও না ইয়া আল্লাহ। আমরা রে তুমি একে অন্যের সাথে মিল মহব্বত রেখে চলার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।